জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি। নিয়ম আছে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে 3টি বার আপনারা আমাকে চিঠি দেবেন, আমাকে জানাবেন। তা না করে কিন্তু করা হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়েদ খানকে বলেছি যে তার সদস্যপদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে। সে গত পরশুদিন আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্যপদ বাতিল করেছে। এবং সেখানে আমি বনভোজনে কে উপস্থিত ছিলাম, আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম, কিন্তু পরবর্তী দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর। এটা কখনোই কিন্তু হতে পারে না। বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না। তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি। আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে, আমরা তাকে বলেছি সদস্যপদ ফিরে পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে দিয়েছে আমাদেরকে। আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্যপদ ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক তার অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন। আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কথা বলে দিচ্ছি আমি, শুধু জায়েদ খান নয়, রিহা, তারপরে বেবি, নীরব, এদের যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। চাঁদা দেওয়া সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম ওঠেনি এবং তাদের সেই চাঁদার রিসিটও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্যপদ আবার পুনর্বহাল করলাম। আমরা সংবিধান আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো। আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনোই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনোই সিদ্ধান্তে পৌঁছবো না। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি, অভিযোগ আমাদের সদস্যরা করে, তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব। আমরা বারবার আমাদের তাইবে বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী, আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী, আমরা বাংলাদেশের সিনেমার দর্শক, আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা হেয় প্রতিপন্ন আমাদেরকে সমাজে যেখানে আমরা গত 2 বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা আসলে খুব দুঃখজনক। আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি।